অগ্নিগর্ভ নেপাল আর নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগে যে বিক্ষোভ, এবার এই মুহূর্তের আপডেট আপনাদের দেব। নেপালের প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ নেপালের সেনা প্রধানের কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার আপনাদের আপডেট দেব। নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ নেপালের সেনা প্রধানের কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ। কারণ যে বিক্ষোভ গতকালের পর আজও সকাল থেকে যে বিক্ষোভ, নেপালের যে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি, আর সেই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের একটাই দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ। আর তারা চান প্রধানমন্ত্রী পদত্যাগ করুক এবং যতক্ষণ না প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন ততক্ষণ তাদের এই বিক্ষোভ জারি থাকবে। এবং আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাচ্ছে। এবং যে বিক্ষোভকারীরা ভিতরে ঢুকে যে পরিস্থিতির ছবি আমরা দেখছি, অগ্নিগর্ভ পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের যে দাবি বিক্ষোভকারীদের, এবার নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ নেপালের সেনা প্রধানের কেপি শর্মা ওলিকে পদত্যাগের। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, বিস্তারিত জানবো। মৈত্রী, বিক্ষোভকারীরা তারা দাবি করছিলেন যে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে, নেপালের প্রধানমন্ত্রীকে এবার পদত্যাগের নির্দেশই দেওয়া হলো। দেখো, নেপালের প্রধানমন্ত্রী তিনি সহযোগিতা চেয়েছিলেন নেপালের আর্মি চিফ জেনারেল অশোক রাজ সিকদেলের কাছ থেকে, এবং যেটা এখনো পর্যন্ত সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে যে আর্মি চিফ তিনি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলিকে পদত্যাগ করার জন্য। এবং তিনি জানিয়েছেন যে সেনাবাহিনী গোটা পরিস্থিতি তারা সামলানোর জন্য এই মুহূর্তে সেনা ডিপ্লয়মেন্ট দরকার, এবং সেটা গোটা যে দেশ রয়েছে সেই দেশের কন্ট্রোল সেনার হাতে থাকা দরকার। এবং সেই কারণেই কেপি শর্মা ওলিকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল অশোক রাজ সিকদেলের তরফ থেকে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে নেপালের যে ত্রিভুবন এয়ারপোর্ট রয়েছে, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টেও কিন্তু সমস্ত বিমান ওঠানামা ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু বাসভবন রয়েছে সেই বাসভবনের এলাকায়, ফলে সেখানে একটি সম্ভাবনা দেখা যাচ্ছে যে কেপি শর্মা ওলি তিনি দেশ ছাড়তে পারেন এবং পদত্যাগের পরেই দেশ ছাড়তে পারেন কেপি শর্মা ওলি, সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু যে উত্তপ্ত পরিস্থিতি ছিল কাঠমান্ডু সহ নেপালের একাধিক শহরে, সেই অগ্নিগর্ভ পরিস্থিতির এক ফোঁটাও নিয়ন্ত্রণে আসেনি। একের পর এক সেই রাষ্ট্রপতির বাসভবন হোক কিংবা প্রধানমন্ত্রীর বাসভবন, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক মন্ত্রী সাংসদদের বাসভবন, রাজনৈতিক দলের কার্যালয়, এমনকি 5 তারা হোটেল পর্যন্ত ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। এবং পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, এবং সেই পরিস্থিতিতেই সেনাবাহিনীর সহযোগিতা, সেনাবাহিনী যাতে গোটা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে সেই সহযোগিতা চাওয়ার জন্য কেপি শর্মা ওলি আলোচনা করেছিলেন আর্মি জেনারেলের সঙ্গে। এবং তারপরেই আর্মি জেনারেলের তরফ থেকে সেনাবাহিনী প্রধানের তরফ থেকে তাকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। মৈত্রী, আরো একটা বিষয় তুমি জানাচ্ছিলে, সেই বিষয়টা আরো একবার স্পষ্ট হবো যে বিমান চলাচল অন্যদিকে বন্ধ, অন্যদিকে হেলিকপ্টারের কথাও তুমি বলছিলে, ওই বিষয়টা একটু স্পষ্ট হতে চাইবো তোমার কাছে। দেখো, এখনো পর্যন্ত নেপালি বিভিন্ন সংবাদ মাধ্যমে সোর্সেস মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, এবং বিভিন্ন সোর্সেস মাধ্যমে যে নেপালের প্রধানমন্ত্রী অর্থাৎ ওলির যে বাসভবন সেটা বালকট, যেটা ভক্তপুরের বালকটের যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে হামলার পরেই কিন্তু বালওয়াটার যেখানে প্রধানমন্ত্রী থাকছেন এখন, তার আশেপাশে হেলিকপ্টার ফ্লাই করতে দেখা গেছে এবং সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার দেখা গিয়েছে। যেটা মনে করা হচ্ছে যে প্রসেস হিসেবে এই হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর, এবং সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে। এবং কিছু সোর্সেস যারা নেপাল সরকারের তরফ থেকে কিছু সোর্সেস তারা জানাচ্ছেন যে এই যে পদত্যাগের পরামর্শ সেনাবাহিনী প্রধানের তরফ থেকে। সঙ্গে থাকো, এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে। সম্পূর্ণাদি, এই যে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলো সেনা প্রধানের তরফে, তাহলে কি সেনার হাতে চলে যাচ্ছে নেপাল? দেখুন, এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ নেপালের যদি আমরা রাজনৈতিক হিস্ট্রিটা দেখি, ইতিহাসটা যদি দেখি, তাহলে দেখবো যে সেখানে কিন্তু সেনার সে অর্থে অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নেন্সে আসার সেরকম কোনো এক্সাম্পল কিন্তু নেই।
কিন্তু একটা বিষয় হচ্ছে যে যেভাবে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আমরা দেখেছি যে এর আগে সেনাকে মোতায়েন করা হয়েছে ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্সের জন্য সরকারের তরফ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যেভাবে ল অ্যান্ড অর্ডার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে সেখানে, সেই জায়গায় থেকে হয়তো সেনা প্রধানের প্রধানমন্ত্রীকে এই বার্তা। তবে এখন এই মুহূর্তে সেনা যে একটা কোনো সেনা অভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নেন্স চেঞ্জ হবে, এইটা কিন্তু এখন শিওরলি বলা যাচ্ছে না। আমার মনে হয় সেটা পর্যবেক্ষণ করে এবং টাইমের সাথে সাথে আমরা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা উঠছে এই মুহূর্তে, সেনা শাসনের পথে কি নেপাল? কারণ নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে পদত্যাগের নেপালের সেনা প্রধানের তরফে। কেপি শর্মা ওলির বিরুদ্ধে নেপালে ক্ষোভের আগুন। কর্নেল রাজেন্দ্র ভাদুরী এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল ভাদুরী, এই যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, ল অ্যান্ড অর্ডারের যে পরিস্থিতি, সেনাপ্রধান নির্দেশ দেওয়া হয়েছে, এখানে একটা বিষয় আসে, তাহলে কি সেনার হাত ধরেই পরিবর্তন হতে চলেছে নেপালে? প্রাইমোফেসি এই মুহূর্তে তো ইভেন্টস আনফোল্ড করছে, তো ডাইরেক্টলি বলা যে সেনা প্রধান এখন নেপাল টেক ওভার করে নেবে, সেটা বলা সঠিক হবে না বা আপাতত উচিত মনে হচ্ছে না। কারণ যদি সিভিলিয়ান যে ল অ্যান্ড অর্ডার ইনফ্রাস্ট্রাকচার সেটা যদি ফেল করে, তাহলে মিলিটারির একটা কনস্টিটিউশনাল রোল থাকে টু ইন্টারভিন আর সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোল আনার। তো আমি যেভাবে দেখছি নেপালের আর্মি চিফ সেই স্টেপটা নিয়েছে। এখন এটা আমাদের কনস্টিটিউশনেও আছে যে আন্ডার এক্সেপশনাল সার্কামস্টান্সেস মার্শাল ল ক্যান বি ইম্পোজ। তো এখন নেপালে যেহেতু এই সিচুয়েশনটা এখন মানে আনফোল্ডিং, মানে এখন হচ্ছে ব্যাপারটা, আর নেপালের সেনা প্রধান একটা নিজের তরফ থেকে একটা পদক্ষেপ নিয়েছে, এখন আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচের সিচুয়েশন আছে, দেখতে হবে যে নেপালের সেনাপ্রধান এখন নেক্সট স্টেপটা কি নেয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সেনা শাসনের পথে নেপাল, কারণ ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও একাধিক মন্ত্রী পদত্যাগ দিয়েছেন, 27 জন সাংসদ তারা পদত্যাগ করেছেন, সেই আপডেট আমরা প্রতি মুহূর্তে তুলে ধরছি। আর কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে সেনা প্রধানের তরফে। নেপালের কৃষি মন্ত্রী তিনিও পদত্যাগ করেছেন, প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছিলাম এবং তিনি কি বলেছেন শোনাবো। मैले राजीनामा दिएको छु मैले प्रधानमन्त्री कहाँ पुगेर राजीनामा दिन सकेको छैन। मैले सामाजिक सञ्जाल मार्फत राजीनामा दिएको घोषणा गरेको छु। अरु सब कुरा मलाई जानकारी छैन। मैले नैतिकताका आधारमा राजीनामा दिएको छु सर, थप कुरा म नगरौं। म संघीय लोकतान्त्रिक गणतन्त्र प्रति विश्वास गर्ने एउटा कार्यकर्ता, नेपाली कांग्रेसको कार्यकर्ता भएका कारणले संघीय लोकतान्त्रिक गणतन्त्रको संस्थागत विकासका लागि लाग्छु। हालका लागि मैले राजीनामा दिएको छु। নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নেপালের সেনা প্রধানের তরফে কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। ওলি সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে তাণ্ডব বিক্ষোভকারীদের এবং তাদের একটাই দাবি, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আর অন্যদিকে আপডেট যেটা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে নেপালের সেনা প্রধানের তরফে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতেও তাণ্ডব, প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে
রীতিমতো ভাঙচুর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে প্রতি মুহূর্তে নেপালের কি পরিস্থিতি। কাঠমান্ডুর ছবি আপনাদের তুলে ধরেছি, বিভিন্ন মন্ত্রীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদের বাড়িতে ঢুকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালানো হচ্ছে, তাণ্ডব চলছে বিভিন্ন মন্ত্রীর বাড়িতে, প্রধানমন্ত্রীর বাড়িতে, রাষ্ট্রপতির বাড়িতে, সেখানে রীতিমতো তাণ্ডব এবং সেই আসবাব নিয়ে সে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা এবং তাদের একটাই দাবি যে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। এবার সেই কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী, তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলো। ডেপুটি প্রাইম মিনিস্টারের বাড়িতেও হামলা চালানো হয়েছে, একাধিক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীর বাড়িতেও হামলা চলে এবং সেই হামলার মুহূর্তের ছবি দেখাচ্ছে বিক্ষোভকারীরা, তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে। কাঠমান্ডু সহ একাধিক জায়গায় ইতিমধ্যে কারফিউ জারি করা হয়েছে। তবে আজ সর্বদল বৈঠক ডাকা হয়েছে সন্ধ্যে 6টায়, কিন্তু তার আগের মুহূর্তে, কারণ সন্ধ্যে 6টা এখন ঘড়ির কাঁটা বলছে 1:52 আপডেট দিচ্ছে আপনাদের, যেখানে সেনা প্রধান তিনি বলছেন পদত্যাগের নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। তাহলে কি পদত্যাগ করতে চলেছেন নেপালের প্রধানমন্ত্রী, এই প্রশ্ন উঠছে। তাহলে কি সেনা শাসনের পথে নেপাল, এই প্রশ্ন উঠছে, কারণ সবটাই সময়ের অপেক্ষা। তাহলে কি সেনা প্রধান সেনা টেক ওভার করবে, যে পরিস্থিতি, যে ল অ্যান্ড অর্ডার, যে পরিস্থিতিতে এই মুহূর্তে নেপাল দাঁড়িয়ে রয়েছে, যে উত্তপ্ত পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতি কি টেক ওভার করবে সেনা? এখন সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে তা স্পষ্ট হবে, কারণ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে সেনা প্রধানের তরফে। অনন্ত তিওয়ারি কাঠমান্ডু থেকে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে, কি পরিস্থিতি সেখানে দেখুন। मैं काठमांडू के एक चौक पे खड़ा हुआ हूं और यहाँ पर देखिए हर चौक पे हम जहाँ से निकल रहे हैं वहाँ पे इस तरह से विरोध प्रदर्शन के लिए जो है वो टायर जलाए गए हैं, सरकार के पुतले जलाए गए हैं और लोग जो हैं वो सड़कों पे हैं, आक्रोशित हैं, लोगों के अंदर गुस्सा है। जिस तरह से जो युवा हैं, छात्र हैं, उनकी दर्दनाक मौत हुई है। क्या कल की स्थिति और आज की स्थिति में आपको कुछ फर्क लग रहा है? हम भी दिल्ली से आए, देख रहे हैं कि बहुत लोग आज सड़कों पे हैं, हजारों की तादाद। जनता ने बहुत बर्दाश्त किया है, ओवर होने के बाद में जनता लोग इसे कर रहा है और ये बच्चे लोग को जो गोली शूट जो किया है वो बहुत बड़ा गलती किया है, इसलिए वो करने से पहले कुछ सोचा नहीं आगे पीछे क्या कर रहे नहीं कर रहे, ये बहुत गलती किया है। और इसका जो बच्चा का जो गोली शूट किया है उसी तरह से नेता को भी उसी तरह से गोली शूट कर कर खून के बदला खून होना चाहिए। मेरे कैमरामैन युगल आपको दिखाएंगे, देखिए तमाम मार्केट जो है यहाँ पे बंद हैं, सारी दुकानें यहाँ पे देखिए लाइन से यहाँ पर दुकानें हैं, सारी दुकानें यहाँ पर बंद हैं। और ये देखिए इस तरफ भी यहाँ पर ये आगजनी हुई है चौराहे पे, यहाँ पर भी देखिए सारी दुकानें बंद हैं। बहुत जगहों पे तो यहाँ पे पत्थर लगा दिए गए हैं, रोड को ब्लॉक कर दिया गया है, 4 व्हीलर गाड़ी आगे नहीं निकल सकती है। कुछ महिलाएं यहाँ पे बाहर निकल के आ रही, देखिए यहाँ पर ये पूरा मार्केट भी, यहाँ पर 1-2 दुकानें खुली हुई हैं। आप भी अपनी यहाँ पे दुकान चलाते हैं, और क्या आपको लगता है यहाँ पे जो आम लोगों की समस्या होती है, लोग कहीं सरकारी दफ्तर में जाते हैं, उनके काम नहीं हो रहे थे? कुछ नहीं हो रहे थे, कुछ भी नहीं। ये बोलिएगा तो वहाँ से केपी ओली से तरफ से जो है ना एक धागा के बराबर भी कुछ नहीं कर रहे हैं वो लोग। जो प्रधानमंत्री हैं वो देश छोड़ के भागने की कोशिश कर रहे हैं, क्या वो जनता से एक तरीके से सामना नहीं कर पा रहे हैं? इतनी बड़ी घटना हो गई। सबसे पहली बात क्या है कि जनता के लिए जो है ना, ये जनता के लिए कुछ नहीं सोच रहे हैं, सिर्फ अपने लिए, अपने बच्चे के लिए, अपने बेबी के लिए सिर्फ सोच रहे हैं। इसलिए यही वजह है कि लोगों को सड़कों पे आना पड़ रहा है, इस तरह से आगजनी हुई है। ये जो हो रहा है ये पूरा सरासर इसको आरोपी जो है केपी ओली है। ये बहुत अच्छा नहीं हो रहा है, ऐसे जनता को बहुत दुख देना चाह रहा है, ये सरकार अच्छा नहीं है। देखिए बिल्कुल सरकार पूरी तरह से विफल रही है और यही वजह है कि जो हालात थे वो बेकाबू है, बद से बदतर होते गए, लोगों की मौत हो गई, बहुत सारे लोग घायल हुए हैं, कुछ पत्रकारों को भी चोट आई है और जो लोगों का गुस्सा है वो अभी शांत नहीं है। कैबिनेट की एक महत्वपूर्ण बैठक होना है, दूसरी बैठक है, 2 बड़े मंत्री इस्तीफा दे चुके हैं और लगातार प्रधानमंत्री के इस्तीफे की मांग जो है वो पूरे नेपाल में गूंज रही है।